ফল্গুধারার যে উপস্থিতি তাকে সাধুবাদ জানাই। প্রথমেই আমি আমার পরিচয়টা আপনাদের কাছে তুলে ধরছি। আমি এই মুহূর্তে 11টি রাষ্ট্রের 15টি বৃহৎ গ্রুপের অ্যাডভাইজার, কনসালটেন্ট, ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে আছি এবং আমার মূল চমকপূর্ণ যে দিক আমার ব্যক্তিত্বের, যেটা আমি মনে করি সৃষ্টিকর্তার সরাসরি চমক, যেই চমকের রোশনি আমি মানুষের কল্যাণ এর জন্য কাজ করছি গত 22 বছর ধরে। আমি নতুন আইডিয়া সৃষ্টি করতে পারি এবং মানুষের কল্যাণে গত 22 বছর ধরে নতুন নতুন আইডিয়া সৃষ্টি করে সমাজে এবং মানুষের জীবনে নতুন কল্যাণের দুয়ার উন্মুক্ত করার জন্য কাজ করছি। অলরেডি আমার 3-4টি আইডিয়া বাস্তবায়ন হয়েছে 11টি নতুন সৃষ্টি করা আইডিয়ার মধ্যে। এই আইডিয়াটির সাথে 24 বছর মানুষ ভাড়া দিয়ে দিতে ফ্ল্যাটের মালিক হয়ে যাবে এবং 6 ফুটের বাইক লেন, আলাদা বাইক লেন এবং এই যে আন্তরিক মানবিক বিজনেস মডেল, সবাই মিলে একসাথে যে ফ্ল্যাট করে সমবায় নীতিতে, এটিরও প্রবক্তা আমি। পৃথিবীর প্রথম ইচ্ছে পূরণ রেস্টুরেন্ট আমি করেছিলাম, যেখানে আলাদিনের প্রদীপের মতো মানুষ এলে মানুষের ইচ্ছে পূরণ করা হতো। 200-300 টাকা খাইতো, দেখা যায় যে তার পেছনে 20-30 হাজার টাকা বিনিয়োগ করে তার ইচ্ছেটা পূরণ করে দেওয়া হতো। এটা ছিল মানুষের জন্য একটা অত্যন্ত নির্মল বিনোদনের একটা কেন্দ্রবিন্দু এবং এটি ভীষণভাবে প্রশংসিত হয়েছিল, মানুষ এটাকে অভিনন্দন জানিয়েছিল। আমি 15টি গ্রুপের মধ্যে বিজনেস ফাইল পত্রিকাটির সঙ্গেও প্রধান উপদেষ্টা এবং অ্যাম্বাসাডার, ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে জড়িত আছি। তো আমি বড় বড় যারা বিজনেসম্যান আছে তাদেরকে নিয়ে কাজ করছি। আমি চাচ্ছি যে এই পত্রিকাটা যেহেতু দৈনিক প্রথম আলোর মতো বিজনেস সেক্টরে একটি ব্র্যান্ড, ব্র্যান্ড কিন্তু একটা শব্দটা ছোট শোনালো, এটা আসলে ক্ষুদ্র নয়। তার চরিত্র, তার ব্যাকগ্রাউন্ড, তার কর্ম, তার লক্ষ্য উদ্দেশ্য দ্বারা এবং যখন জনপ্রিয়তা সে অর্জন করতে পারে, দীর্ঘদিনের একটা ঐতিহ্য থাকে, তখন একটি ব্র্যান্ড আসলে ইস্টাবলিশড হয়। বিজনেস ফাইল কিন্তু একটা মানে শত শত পত্রিকার মতো একটা পত্রিকা নয়, এটি একটি ব্র্যান্ড অলরেডি মার্কেটে। যে কারণে যখন আমার আহ্বান এসে, নিমন্ত্রণ এসে, আমি এটার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছি। আর সবচেয়ে ভালো যে জিনিসটা আমি ফলো করি, কোনো কোম্পানির সাথে আমি ইনভলভ করতে গেলে এই কোম্পানিটি যিনি প্রাণ পুরুষ, তার মনস্তত্ত্ব, তার ব্যাকগ্রাউন্ড, তার চিন্তা চেতনা, তার মানসিকতা, এগুলোকে আমি একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি। অভি চৌধুরী, আপনারা তার নিশ্চয়ই আজকে যারা চিনতেন না বা নিশ্চয়ই তার বক্তৃতা শুনেছেন, সেই বক্তৃতার ভিতরে কিন্তু হৃদয়ের যে ঐশ্বর্য, চিত্তের যে উন্নয়ন, আপনারা কিন্তু অবশ্যই তার শব্দ প্রক্ষেপণে টের পেয়েছেন, অনুভব করেছেন। সূর্যের কিরণ যেমন ছড়িয়ে পড়ে, মানুষের বক্তব্য দ্বারা মানুষের মন, মানুষের মনস্তত্ত্ব, মানুষের চিন্তা চেতনা, আদর্শ, এই জিনিসগুলো কিন্তু প্রস্ফুটিত হয়। তো আজকে তার বক্তৃতার মধ্যে যখন দেখেছেন লালন, হাসন সহ ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি এবং সমস্ত উন্নয়নের জন্য তার যে প্রচেষ্টা প্রাণ, এটা কিন্তু একটা বিপরীত রশ্মি নেয়। এই রশ্মিকে এটাকে শুধু একটা বিজনেস ভেঞ্চার হিসেবে আমাদেরকে কল্পনা করলে চলবে না, এটাকে সমাজ উন্নয়ন, কারণ ব্যবসায়ীদের উন্নয়ন হচ্ছে পরোক্ষভাবে আসলে আমাদের অর্থনীতির উন্নয়ন। তাহলে আমরা এই বিজনেস ফাইল যে পত্রিকা যে কাজটি করছে, যে ব্যবসায়ীদেরকে প্রমোট করা, সুবিধা অসুবিধাগুলোকে তুলে ধরা, সরকারের সাথে কোঅর্ডিনেট করা, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব একটি সমাজের বিকাশ, প্রকাশ এবং উন্নয়নের জন্য। এটা কিন্তু শুধুমাত্র একটি প্রোডাক্ট বা শুধুমাত্র একটা সার্ভিস নয়, এটা একই সাথে শুধু দায় হিসেবে দেখলে হবে না, এটা একটি দায়িত্ব। তাই আমি মনে করি যারা ইনভেস্টর আছেন, ইনভেস্ট করেন, আমি বিভিন্ন ইনভেস্টরদের সাথে কথা বলেছি এবং আমি নিজেও ইনভেস্টমেন্টে যাবো এই পত্রিকাটার সঙ্গে, যেহেতু একটা ভালো লক্ষ্য উদ্দেশ্য এবং ব্যাকগ্রাউন্ড আমি পেয়েছি। তো এই টোটাল আমি বলবো যে এই পত্রিকাটাকে প্রচলিত করার জন্য, আরো অনেক বেশি জনপ্রিয় করার জন্য আমার অনেকগুলো নতুন আইডিয়ার মধ্যে আরেকটা নতুন আইডিয়া এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখানে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের অনুপ্রেরণার গল্পগুলো আমরা সংগ্রহ করব এবং এর ভিতরে হয়তো 1-1.5 হাজার উদ্যোক্তার মধ্যে একজনকে 1 কাঠা জমি পুরস্কার দেব। এই নতুন আইডিয়াটিও এই পত্রিকার জন্য আমি ইমপ্লিমেন্ট করেছি এবং অভি চৌধুরীকে আমি অভিনন্দন জানাই, যেহেতু এই পত্রিকাটি প্রাণ পুরুষ হিসেবে নতুন একটি আইডিয়াকে অ্যাকসেপ্ট করা, রিসিভ করা, এটা কিন্তু সবসময় সম্ভব হয় না। কারণ আমাদের দেশের মানুষের ভেতরে মূর্খতা, ধর্মান্ধতা, ইগো, জেলাসি এবং অনেক কিছু আমাদের ডাকাতের পেছনে টেনে ধরে রাখে, আমাদেরকে উন্নত হতে দেয় না, আমাদেরকে চিত্ত হিসেবে বিকশিত হতে দেয় না, আমাদের ভিতরে অন্ধকার গ্রাস করে নেয়, আমাদের আলোকে প্রস্ফুটিত হতে দেয় না।
তো তার ভিতরে সেই মুক্ত মনস্কতাটা, সেই উচ্চতাটা এবং রিসিভ করার সেই শক্তিটা আছে। আজকে যারা অতিথি হিসেবে এখানে এসেছেন, অত্যন্ত গুণী, সম্মানিত এবং উঁচু চিত্তের মানুষজন এখানে আছেন, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। এবং কুটির শিল্প বিকাশের জন্য জাস্ট আমি 30 সেকেন্ড কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই কুটির শিল্প বিকাশের জন্য আমি মনে করি যে সরকারের আরো মনোযোগী হওয়া উচিত, কারণ এটা আমরা যদি প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে আমরা যদি উন্নত করতে না পারি তাহলে একটি দেশ আসলে আগে বাড়তে পারবে না। আমাদের যারা ভালো একটা অবস্থানে আছেন এটার পার্সেন্টেজ খুবই কম, শতকরা হার। আমাদের যদি মূল উন্নয়নটা আনতে হয় তাহলে সেটা আনতে হবে তৃণমূল থেকে। আর কুটির শিল্প হচ্ছে এমন একটি শিল্প যা তৃণমূল সাথে সম্পূর্ণ সম্পৃক্ত। তাই সরকারকে এটাকে মনোযোগী হতে হবে এবং এই কুটির শিল্প যেন রপ্তানির ক্ষেত্রে আমরা আরো বেশি আমরা অবদান রাখতে পারি, সেজন্য আমাদেরকে ফোকাস করতে হবে হচ্ছে বাইরের মার্কেটগুলোতে, কারণ ওটা ডলারের মার্কেট। তাহলে যারা কুটির শিল্প নিয়ে কাজ করে তারা অনেক বেশি উপকৃত এবং সমাদৃত হবে। এবং এটার পাশাপাশি একটা পলিসি মেটার নিয়ে আমি কথা বলতে চাই, যারা কুটির শিল্প নিয়ে কাজ করবে সরকারের একটা বিশেষ ইনসিনিটিভ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে খুব সহজ শর্তে লোন, হয়তো 1-2% ইন্টারেস্টে একটা সহজ শর্তে সফট লোন, কোনো মর্টগেজ ছাড়া, শুধুমাত্র তাদের অভিজ্ঞতা, তাদের মানবিক গুণাবলী, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের সততা এবং তাদের শিক্ষা সমস্ত কিছু বিবেচনা করে, তাদের এক্সপিরিয়েন্স বিবেচনা করে যেন প্রতি বছরে অন্তত 2000 উদ্যোক্তাকে ক্ষুদ্র লোন দেওয়ার সিস্টেম সরকারি ব্যাংকগুলো চালু করে, সেই জন্য আমি উদ্যত আহ্বান জানাচ্ছি। আর আজকে এর ভেতর দিয়ে, মানে এই কথাগুলোর ভেতর দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সর্বশেষ অ্যাডভোকেট ফজলুর রহমান, তারপরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি এখন আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখবেন। বাংলাদেশে আমরা সবাই মিলে 18 কোটি মানুষ একসাথে থাকতে চাই। রাজনৈতিক ধর্ম, রাজনৈতিক আদর্শ যাই হোক, আমরা সবাই মিলে একসাথে থাকতে চাই, সেই একসাথে আহ্বান জানাই। আজকে যারা আমাকে এইখানে আনলেন, আমি পত্রিকাটা পড়লাম। পত্রিকাটা পড়ে আমার মনে হলো অনেক কিছুর চেয়ে পত্রিকা অনেক ভালো। অনেক পত্রিকা, যাকে আমি শ্রেষ্ঠ মনে করি, প্রতিদিন যে পত্রিকাটি আমি রাখি, আজকে আমি খুব স্পষ্টভাবে বলে গেলাম। আমি প্রতিদিন আমার ঘরে পত্রিকা কয়েকটা থাকে, এর মধ্যে প্রথম পত্রিকাটার নাম হলো প্রথম আলো। আমার কাছে মনে হয়েছে 2টা লেখা, 21-এর চেতনা ফিকে হয়ে যাচ্ছে, 1, 2 হলো রঙ্গিলা বিপ্লবের মাটি, এটা লেখছেন মাহমুদুর রহমান। এই লেখাগুলো আগে হয়তো প্রথম আলো পত্রিকায় এই স্ট্যান্ডার্ড, কিন্তু এখন সেই স্ট্যান্ডার্ডে আর প্রথম আলো পত্রিকায় লেখা হয় না, যে কোনো কারণে ভয় পেয়ে গেছে কিনা আমি জানি না। আমি চাই তারা সেভাবে লেখুক, কিন্তু আজকের লেখাগুলো দেখে আমার মনে হলো এই পত্রিকাটা আমি প্রত্যেক দিন রাখবো এবং পড়বো। কারণ আমরা প্রাপ্তবয়স্ক বলার সময় কিন্তু বলে থাকি যে 18 বছর হলে প্রাপ্ত হয়, সেই ধরনের একটি প্রাপ্ত থেকে একটা শাড়ি উৎপাদন হয়। আমি এখানে আপনাদের এখানে আসছি শুধু তার সঙ্গে ওই আরেক দিকে আমার 2 ভাই শহীদ, তার ছোট বোন হিসেবে আমিও আমার সালাম জানিয়েছি অলরেডি। তো আপনি হয়তো অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আসলে নতুন ধরা আমি কেন। সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমরা অনেক কিছু শিখেছি। আমাদের দেখি মাঝে আমার দাঁড়িয়ে আছে যে করলো সাধন বিনা দুধে 2 পাতায় তুইলা সে মাখন দিতে চাই যদি